ওফ, লুকটা দেখুন, অসাধারণ অসাধারণ। ভাত, ডাল, এটা হচ্ছে ননভেজ সার্ভ করা হয়, তারপরে সার্ভ করা হয় ভেজ। কারণ নামলে কিন্তু দরজা যদি একবার লক হয়ে যায় আপনার কিন্তু আর খুলবে না। অতএব সর্বোচ্চ স্পিড কিন্তু মানে স্পিড লিমিট 110। আগের পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে মানস ন্যাশনাল পার্কের 3 রাত্রি 4 দিন ট্যুর প্ল্যান শেয়ার করেছি। কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি কি সাফারি করবেন, সব কিছু সেই ভিডিওগুলোতে শেয়ার করেছি। ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দিলাম। আজকে আমরা যাত্রা করব 27575 কামাখ্যা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। সেই নিয়ে শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি। তো ফাইনালি আজকে মানসে আমাদের শেষ দিন। তো মানুষের পুরো সাফারি যতবারই মানুষে আমি আসি না কেন, এই অরূপবাবু কিন্তু সমস্ত সাফারির অ্যারেঞ্জমেন্ট করে দেন। এবং এবারেও উনি সমস্ত, এবং এবারে কিন্তু আগের বারের থেকে আরও বেশি সাইটিং হয়েছে। আর যারা জানেন না তাদেরকে বলে দিই, ওনার কিন্তু নিজস্ব হোমস্টেও আছে। চাইলে ওনার হোমস্টেতেও আপনারা থেকে এই মানসটা কিন্তু আপনারা ঘুরতে পারেন। তো দাদা, আপনার হোমস্টের নাম আর নাম্বারটা একটু বলে দিন। আমার হোমস্টের নাম হয়েছে অসমী মানস রায় হোমস্টে, আর কন্ট্যাক্ট নাম্বার হয়েছে 9365184275। এই নাম্বারে কন্ট্যাক্ট করলেও আমাকে পেয়ে যাবেন। ধন্যবাদ। একদম। তো এবারেও আমরা একটা বেশ ভালো রকম স্মৃতি নিয়ে ফিরছি বাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের কাইটোমা ছিল, কিন্তু ওই যে বললাম প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, কালকে 104 জ্বর। তো সেই জন্য আমরা কাইটোমাটা ক্যান্সেল করি আজকে। ওর জন্য 5টার সময় বেরোতে হতো, তাই তো? হ্যাঁ। মানুষ এলে কিন্তু কাইটোমাও করতে ভুলবেন না। আবার যখন পরের বারে আসবো নিশ্চয়ই কাইটোমা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর সকলে মিলে আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষে রিসর্টের চারপাশটা পায়ে হেঁটে ঘুরে কিছুটা সময় কাটিয়ে মালপত্র গুছিয়ে রেডি হয়ে নিলাম। তো ফাইনালি এই ছিল আমাদের 3 দিনের ঠিকানা, স্মাইলিং টাস্কার এলিফ্যান্ট ক্যাম্প। যথেষ্ট ভালো পরিষেবা পেয়েছি এবং সবথেকে ভালো, ওনারা সমস্ত দিক থেকে কিন্তু আমাদের যতটা সম্ভব সাহায্য করেছেন। যেমন হচ্ছে তিন্নির সেবারে জ্বর হয়েছিল, জ্বর হওয়া সত্ত্বেও কিন্তু এখানকার যিনি ম্যানেজার আছেন উনি বরপেটা রোড থেকে আর কি ওর একটা ওষুধের দরকার ছিল, সেই ওষুধ পরের দিন নিয়ে এসে দিয়েছেন। তো অভিজ্ঞতা খুবই ভালো। স্মাইলিং টাস্কার এলিফ্যান্ট ক্যাম্পের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মানুষ এলে কিন্তু স্মাইলিং টাস্কার এলিফ্যান্ট ক্যাম্পে থাকতে ভুলবেন না। এখানকার পরিষেবা, হসপিটালিটি পরিবারের জন্য, যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু সেরা বলবো। মানস ন্যাশনাল পার্কে বিদায় জানিয়ে এবার আমরা চললাম বরপেটা রোড হয়ে নিউ বঙ্গাইগাঁও স্টেশনের উদ্দেশ্যে। তো এখন আমরা পৌঁছালাম বরপেটা রোড, আর এই বরপেটা রোড থেকে এখন নেওয়া হবে হচ্ছে চা, আসামের চা। তো এই হচ্ছে বরপেটা রোডের থানার মোড়, এইদিকে থানা, ঠিক থানার উল্টো দিকেই হচ্ছে এই চায়ের দোকান। এই গোলাঘাটের যে চাটা, এই চাটা নেওয়া হচ্ছে, এইটাই এনারা সাজেস্ট করছেন যে বেস্ট চা হবে। কি এটাই নেওয়া হবে তো? এবং এখানে কিন্তু আরও অনেক বিভিন্ন ধরনের চায়ের অপশন আপনারা পেয়ে যাবেন, তবে ওনারা এইটাই সাজেস্ট করছেন, আমরা এটাই নেব। তার জন্য চা নিলে তিন্নির যত টিচার আছে সব টিচারের জন্য তিন্নি চা নিয়েছে, তাই তো? তো আমাদের সকলের জন্য চা নেওয়া কমপ্লিট। এবার সোজা নিউ বঙ্গাইগাঁও। বরপেটা রোড হয়ে আমাদের নিউ বঙ্গাইগাঁও স্টেশন পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিল, কিন্তু তাও আমরা নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম বঙ্গাইগাঁও জংশন স্টেশনে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম, এই হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশন। আজকে আমাদের এখান থেকে ট্রেন আছে 27576 হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার। তো এখান থেকে ট্রেনটা ছাড়ে হচ্ছে 8:10। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। অনেকক্ষণই হাতে টাইম আছে, তো সেই জন্য আমরা এখানটায় একটু, এখানের যে রিটায়ারিং রুম আছে সেখানে একটু অপেক্ষা করব। তারপর ওয়ার ইজ মাই ট্রেনে দেখছিলাম যে 2 নাম্বার, কখনো কখনো দেখাচ্ছে 4 নাম্বার, বা কখনো কখনো দেখাচ্ছে 1 নাম্বার। কত নাম্বার প্ল্যাটফর্মে দেয় সেটা দেখে তারপরে আমরা সেই প্ল্যাটফর্মে যাব। আচ্ছা, তো আমরা এখানে জিজ্ঞেস করলাম, আমরা এখন এই রিটায়ারিং রুমে এলাম। এখানে এই 1 ঘন্টার চার্জেস হচ্ছে 10 টাকা করে। আর বন্দে ভারত স্লিপার এই নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে
কিন্তু ট্রেনটা আসবে। তো এখানে কিন্তু সে অর্থে ওই রকমভাবে রিটায়ারিং রুম নেই, মানে যেটা 1 ঘন্টায় 10 টাকা করে চার্জ নিচ্ছে এবং পাশেও একটা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম আছে। সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস বলে ওরকম কোনো ব্যাপার নেই, দুটোই একই রকম দেখলাম। আর সেই দিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, মানে আপনি যদি আসেন তাহলে এখানে লিফটের ব্যবস্থা আছে, নিচে থেকে গাড়ি দাঁড়ালে লিফটে করে উঠবেন, উঠে পৌঁছে যাবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন প্রায় ঘন্টাখানেকের মতো অপেক্ষা করতে হবে, তো সেই জন্য এই স্টেশনের বাইরেই একটা চায়ের দোকান আছে এবং এখানে সমস্ত কিছুই পাওয়া যায় মোটামুটি, স্ন্যাক্স ট্যাক্স থেকে শুরু করে। তো এখান থেকে একটু চা খেয়ে নিচ্ছি। তবে এর আগে কিন্তু কোনোদিন নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে ট্রেন ধরিনি, তবে নাম্বার প্ল্যাটফর্মের ওই দিক থেকে সচরাচর যে এন্ট্রি থাকে সমস্ত স্টেশনে, কিন্তু এটা আমরা ঢুকলাম হচ্ছে 4 নাম্বার দিয়ে, 1 নাম্বার একদম উল্টো দিকে না। তবে কাজ চলছে, আশা করি ভবিষ্যতে হয়তো ঠিক হয়ে যাবে। ব্রহ্মপুত্র মেল একটু আগে জাস্ট বেরোলো, এখানে টাইমিং ছিল 7:15, কিন্তু 7:50 জাস্ট বেরোলো। কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। বন্দে ভারত স্লিপারের মতো একটা প্রিমিয়াম ট্রেন, আমরা এনকোয়ারিতে জিজ্ঞেস করলাম, বিভিন্ন টিটি যাচ্ছে, সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারছে না যে বন্দে ভারত স্লিপার। বলছে 1-এ দিতে পারে বা হয়তো 4-এও দিতে পারে। এই এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে 1-এ দেবে, 1-এ। এই সবে অ্যানাউন্সমেন্ট হলো, সবে বঙ্গাইগাঁওতে ঢুকেছে, এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে 1-এ দেবে। ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে 8:14, আমাদের ট্রেন 27576 হাওড়া বন্দে ভারত স্লিপার প্রবেশ করছে নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনে। ওফ, লুকটা দেখুন, অসাধারণ অসাধারণ, আলাদাই। এই তো B11 সব কোচ ঘাটাঘাটি হয়ে গেছে। আমাদের আছে A1 আর A2, এ তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি আমাদের ট্রেন প্রবেশ করলো নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনে। ওঠা যাক। সমস্ত কোচ উল্টো পাল্টা হয়ে গেছে। জয় জগন্নাথ। এইদিকে সমস্ত ট্রেনের ট্যুর দিচ্ছি। এই হচ্ছে আমার সিট নাম্বার 6। আর সিটগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এই ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু এই জলের বোতল দিয়ে গেল এবং প্রত্যেকটা সিটের তলায় এইদিকে আছে এসি ভেন্ট, এদিকে আছে আপনার সুইচ, এদিকে আছে আপনার এই 3-পিন সকেট, আর এইদিকে হচ্ছে রিডিং লাইটটা কিন্তু এইটা প্রেস করলে জ্বলবে। এবং এখানে মোবাইল চার্জিং, ইউএসবি এবং টাইপ সি থেকে শুরু করে টাইপ সি দুটোই অপশান আছে এবং 3-পিন সকেট এখানে আছে। এমনি কেমন লাগছে? যাক, একটা দিক থেকে ভালো হয়েছে, 3 নিট ছিল আপার, তো একটা সাইড লোয়ার পাওয়া গেছে, যেটা হচ্ছে 11। মানে একজনরা 4 জন ছিলেন, ওনারা একটু এক্সচেঞ্জ করেছেন, ভালো বলতে হয়। তো যাই হোক, আমার আর কি ডিনার ওইদিকে দিয়ে দিয়েছে, আমি এখন যাচ্ছি। ওরা 4 জন থাকবে এইদিকে, আমার A1-এ, এরপরে হচ্ছে B5, তারপরে A1। এবং প্রত্যেক কোচের মাথায় দেখুন এখানে লেখা আছে কামাখ্যা জংশন থেকে ছেড়ে যে হাওড়া যাবে এবং নিউ বঙ্গাইগাঁওয়ের পরে কোন স্টেশন আসবে, তারপরে কোন স্টেশন, কটার সময়, সমস্ত কিছু কিন্তু এই দরজার মাথায় আপনারা এটা দেখতে পেয়ে যাবেন ডিসপ্লে বোর্ডে। এবং এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের যদি ওয়াশরুম কেউ ব্যবহার করেন, ওয়াশরুম গ্রিন মানে হচ্ছে আপনারা এখন সেটা যেতে পারেন, খালি আছে, রেড মানে হচ্ছে সেটা এঙ্গেজ আছে। আর এই হচ্ছে বন্দে ভারতের 2 এসির ওয়াশরুমের যদি স্পেস ম্যানেজমেন্ট বলি, বেশ ভালো, অনেকটা স্পেশিয়াস বলা চলে আদার্স ট্রেনের থেকে। এইদিকে আপনার ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, এইদিকে বেসিন থেকে শুরু করে, এইদিকে সোপ ডিসপেন্সার, এইদিকে হ্যান্ড ড্রায়ার থেকে শুরু করে এখানে একটা মিরর, এবং এইদিকে আছে, এইটা প্রেস করলে কিন্তু ফ্ল্যাশ হবে। এইদিকে আছে টিস্যু, আর এইদিকে একটা আপনি কিছু নিয়ে এলে টাওয়াল ঝোলানোর জন্য এটা আপনি রাখতে পারেন। তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই বলা চলে। এই বন্দে ভারত স্লিপারের কিন্তু আপনারা প্রত্যেক কোচে একদিকেই, যে কোনো এক সাইডেই কিন্তু ওয়াশরুম পাবেন। এবং এখানে দেখুন বন্দে ভারত যেরকম ফিচার্স ছিল এইখানেও সেই রকমই ফিচার্স আছে। আপনারা এই মাঝখানে সুইচটা টিপে কিন্তু সরাসরি পাইলটের সঙ্গে কথা বলতে পারেন। এবং বাইরে এখানে একটা বেসিন আছে, কোচ অ্যাটেন্ডার যিনি আছেন ওনার বসার জায়গা আছে, উপর দিকে একটা সিসি ক্যামেরা, এই দিকে কত নাম্বার কোচ, পরবর্তী স্টেশন কি, সেটা সমস্ত কিছু দেখিয়ে দেবে। প্রত্যেক দরজার দুদিকেই কিন্তু এই দুটো করে সিসি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। কয়েকদিন হলো বলা চলে যে 2026 সালের 22শে জানুয়ারি এই ট্রেনটা
ফার্স্ট ইনোগ্রেশন রান চালু করেছে। তো কামাখ্যা থেকে শুরু করে হাওড়া পর্যন্ত এই 986 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটা সময় নেয় হচ্ছে 14 ঘন্টা, এবং ওই সব থেকে আর কি ফাস্টেস্ট ট্রেন বলা চলে এইটাই। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের ডিনার দিয়ে গেল। কয়েক সপ্তাহ আগে থেকেই কিন্তু বন্দে ভারতে ননভেজ মেনু চালু হয়েছে, তো সেটাই কি আছে একবার দেখি। ভাত, ডাল, ননভেজে এই 2 পিস চিকেন, এইখানে আছে আলু ভাজা, আর এই হচ্ছে আপনার একটা মিষ্টি, আর এইদিকে রুটি বা পরোটা যাই বলুন না কেন একটি পরোটা আছে। তো এই হচ্ছে বন্দে ভারত স্লিপারের ডিনার মেনু, এটাই থাকে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো আলিপুরদুয়ার স্টেশন। প্রথমে পরোটা দিয়ে একটু চিকেন কারিটা খাওয়া যাক। চিকেন কারিটা কিন্তু যদি আমি দেখি বেশ থিক, টেস্ট করি, বেশ ভালো। যদি স্বাদ হিসেবে বলতে হয়, স্বাদ খুব ভালো। এবার একটু ডালটা দিয়ে খেয়ে দেখি। এই হচ্ছে ডাল, ডালটাও কিন্তু বেশ ঘন, দেখুন বেশ ঘন। একটু ডাল দিয়ে খেয়ে দেখি। ঘিয়ের ফ্লেভার আছে ডালটার মধ্যে। তবে ওভারঅল খাবার যদি বলি, খাবার কিন্তু ওই আলু ছাড়া সব কিছুই বেশ ভালো লেগেছে। ডালের স্বাদ, ডালের টেস্ট এবং মাংসের ঝোল থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুব মানে দারুণ। মানে প্রথম শুরুতে চলাকালীন যে কমপ্লেনগুলো এসেছিলো সেইগুলো আশা করি কিছুটা কাটিয়ে উঠেছে। তবে এই শেষ পাতে যে মিষ্টিটা, এটাও দারুণ, সত্যি খুবই দারুণ। তো এই হচ্ছে বন্দে ভারত স্লিপারের যেখান থেকে আর কি খাবার সার্ভ করা হয়। এখানে দেখুন ননভেজ হট কেস আছে 1, 2, 3, এবং বোতল কুলার আছে 2টো, এবং ভেজ সেকশন আলাদা, ননভেজ সেকশন আলাদা, দুটোই কিন্তু আলাদা থাকে। সর্বপ্রথম যে সার্ভ করা হয় সেটা হচ্ছে ননভেজ সার্ভ করা হয়, তারপরে সার্ভ করা হয় ভেজ। কারণ দেখুন অনেকে তো এই ভেজ ননভেজ মিশে গেলে অনেকে খান না, তো সেই জন্য প্রথমে যারা ননভেজ অপশান চুজ করবেন তাদের প্রথমে ডিনারটা দেওয়া হবে, তারপরে দেওয়া হয় যারা ভেজ অপশান চুজ করবেন তাদের। জাস্ট 10-15 মিনিটের মধ্যেই ভেজটা আপনাদের সার্ভ হয়ে যাবে। তো এখন প্রায় ডিনার দেওয়া সকলের শেষ বলা চলে, তাই সমস্ত গোছানো চলছে। তো চলুন একবার ঘুরে আসি, দেখি ওরা কি করছে। ওরা তো A1-এ বসে আছে, A2-তে। যে তিনি খাবার কেমন বলো? ডালটা খুব ভালো ছিল। ভোগের খিচুড়িতে ডালের যে একটা খুব সুন্দর স্মেল আসে, ঠিক সেই স্মেলটাই পাচ্ছিলাম। আর ওভারঅল ভালো। মিষ্টিটাও এখনো খাইনি, দেখে তো বেশ মনে হচ্ছে ভালোই হবে। চিকেন খেয়েছি, পরোটাটাও বেশ সফট ওভারঅল। এবং এই যে দরজার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এটা জাস্ট হাতটা এরকম সরাবেন, পুরো সেন্সারে কাজ, দরজা খুলে যাবে। এবং প্রত্যেক কোচে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট এই দিকে আছে আর এই দিকে আছে। এর সর্বোচ্চ স্পিড কিন্তু মানে স্পিড লিমিট 110, তো এখন প্রায় 110 টাচ করে দিয়েছে। স্পিড লিমিট কিন্তু 110-এই যায় এবং সেটা টাচ করে দিল। বিশাল টানছে, সেই গতি। দেখুন এইখানেও কিন্তু স্পিড লিমিটটা দেখাচ্ছে 108, দেখেছেন? এটা আর আমাদের অ্যাপে দেখতে হবে না, এইখানেও আপনি স্পিডটা দেখতে পাবেন কত স্পিডে যাচ্ছে, 108 কিলোমিটার পার আওয়ার। এবং ডিনারের পর যদি আপনার সিট অপরিষ্কার হয়ে যায়, ওনাদের রিকোয়েস্ট করলে কিন্তু ওনারা সিট পরিষ্কার করে দেবেন। সুবিধাটাও কিন্তু আপনারা এই বন্দে ভারত স্লিপারে পেয়ে যাবেন। যে এতদিন দেখেছেন যারা কোচ অ্যাটেন্ডেন্ট থাকতো, ওনাদের শোবার সিট ঠিক এই ধারে, কিন্তু এখন একটা স্পেস ম্যানেজমেন্ট করে কি সুন্দরভাবে এইখানে ওনাদের একটা শোবার সিট বানিয়ে দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো। হ্যাঁ, তবে একটা জিনিস যেটা জানলাম যে এই ট্রেনে কিন্তু আপনি কোনো স্ন্যাক্সের অপশান পাবেন না, সেটা হাওড়া থেকে হোক কিংবা কামাখ্যা থেকে হোক, দুদিক থেকেই কিন্তু এই ট্রেনে কোনো স্ন্যাক্সের অপশান নেই। শুধু ডিনার, সকালের মর্নিং টি, এই দুটো অপশানই কিন্তু আপনারা এই বন্দে ভারত স্লিপারে পেয়ে যাবেন। তবে এই যে বন্দে ভারত এক্সপ্রেস, এটা ভারতীয় রেলওয়ের একটা নতুন বিপ্লব বলা চলে। আর
এই যে বন্দে ভারত স্লিপার যেটাতে আমরা চড়ছি, যাত্রা করছি, এটা ভারতীয় রেলওয়ের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বলে আমার মনে হয়, যেটা 2026 থেকে শুরু হয়েছে। এর আগেও কিন্তু বন্দে ভারত শুধু দৈনিক যে যাত্রা হতো, দিনের বেলায় যে যাত্রাগুলো হতো, সেই যাত্রার জন্য আপনার সিটার কোচগুলো ব্যবহার হতো। তবে ভারতের ভৌগোলিক গুরুত্বর কথা মাথায় রেখে, দূরত্বের কথা মাথায় রেখে এই বন্দে ভারত যে স্লিপার চালু হয়েছে, আমার মনে হয় আগামী দিনে আরও অনেক রুটে এই বন্দে ভারত স্লিপার চালু হতে চলেছে। এই যেমন আপনার রাজধানী, ভারতের যে আরও যে প্রিমিয়াম ট্রেনগুলো আছে, যেমন রাজধানী বলুন বা শতাব্দী বলুন, এইগুলো যেমন বিদেশি প্রযুক্তি মানে LHB কোচ ব্যবহার হয়, কিন্তু এই বন্দে ভারত স্লিপার কিন্তু প্রথম আর কি একদম পুরো আমাদের ভারতীয় প্রযুক্তিতে তৈরি হওয়া একটি ট্রেন। তো মোটামুটি কামাখ্যা থেকে শুরু করে 256 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ আলিপুর দুয়ার স্টেশনে। আর এই ট্রেনের একটা নামলে কিন্তু দরজা যদি একবার লক হয়ে যায় আপনার কিন্তু আর খুলবে না, অতএব দরজা দিয়ে নিচে নামার চেষ্টা করবেন না। আমি উঠে গেলাম, এখানে হল্ট আছে 2 মিনিটের। স্টেশন আসার সময় কিন্তু এখানে সমস্ত জায়গাতে কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে, আপনারা কিন্তু সেই অ্যানাউন্সমেন্টগুলো দেখে নিতে পারেন। এবং এই ট্রেনে মোট 11টা আপনার থার্ড এসি আছে, 4টে আছে 2 এসি এবং একটা আছে ফার্স্ট এসি। তো এই কোচ কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন একদম পুরো 2 মিনিট হল্ট ছিল, 2 মিনিট হল্টের পরেই কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। অতএব নামার চেষ্টা কিন্তু একদমই করবেন না, যেটা বললাম। তো নিউ আলিপুরদুয়ার ছাড়ার পরে এর পরবর্তী স্টেশন হচ্ছে নিউ কোচবিহার, তারপরে হচ্ছে জলপাইগুড়ি রোড, তারপরে নিউ জলপাইগুড়ি জংশন, আলুবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল এবং সকাল 8:15 টাইম আছে হাওড়া। এখানে কি কি দিয়েছে একটু দেখিয়ে দিই। এই দিকে আছে হচ্ছে এই যে কম্বল দিয়েছে, কম্বলের কালারও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। দেখুন এটা নীল সবুজের মধ্যে, তো সেই কম্বলের কভার এইটা। এই দিকে হচ্ছে বালিশের কভার, এইদিকে একটা হ্যান্ড টাওয়েল, আর এই হচ্ছে আপনার ওই বেডশিট। উপরে আমি দেখতে পাচ্ছি একটা বোতল হোল্ডারও দেওয়া আছে। আর একটু আগে আমি ডিনারের পর ওনাদের কাছে গেলাম, একটু ওষুধ খাবার ছিল, তো গরম জল নিয়ে আসার জন্য। তো ওনারা আমাকে কিন্তু গরম জলও প্রোভাইড করলেন, গরম জল দিয়ে ওষুধটাও খেলাম। তবে একটা জিনিস কি, যে এর এই সাইডের মাথা দেখেছেন পুরো ঠেকে যাচ্ছে। আমার নয় 5.5, এর থেকে বেশি হাইটের যদি কোনো মানুষ এই সাইড আবার পান তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এবার পরবর্তী স্টেশন আসছে নিউ কোচবিহার, এখানে হল্ট আছে 5 মিনিটের মতো। খুলতে হে যাত্রা করার বাবে আপনাক ধন্যবাদ। রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের ধন্যবাদ। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:37। এই নবদ্বীপ ধাম স্টেশন ছাড়ার পরে আমাদের আর কি মর্নিং টিটা দিয়ে গেল। এখানে আছে একটা বিস্কিটের প্যাকেট, এদিকে আছে আপনার ওই মাফিন, আর এই হচ্ছে জিঞ্জার টি, সঙ্গে গরম জল। ভেরি গুড মর্নিং। নিউ আলিপুরদুয়ার ঢোকার পরে তারপরেই ডিনার সেরে নিয়েছিলাম। তবে কাল রাতের ডিনার নিয়ে আজকে সকালে দেখলাম যে অনেকেই কমপ্লেন করছেন, যেরকম ওই চিকেন কারিটা একটু অয়েলি ভাবটা বেশি ছিল। একজন আমার পাশেরই একজন কো প্যাসেঞ্জার, উনি আবার ভমিটিং হয়েছে খাওয়ার পরে, তো আজকে সেই কমপ্লেনগুলো করলেন। তো ট্রেন কিন্তু মোটামুটি বেশ ভালোই স্পিডে চলছে। এখন এই একটু পরেই ঢুকবে হচ্ছে ব্যান্ডেল, আর ব্যান্ডেলের পরেই আসবে হাওড়া। আর একটা কথা বলে রাখি, কালকে আমি মানে প্যান্ট্রির যিনি খাবারের যিনি দায়িত্বে ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম রাত 10টা পর্যন্ত যে সমস্ত স্টেশন আসবে সেই রাত 10টা পর্যন্তই হচ্ছে রাতের যে ডিনার সেটা সার্ভ করা হবে। আমরা এখন ক্রস করছি বাঁশবেড়িয়া স্টেশন। এখনো কিন্তু এই বন্দে ভারত স্লিপার নিয়ে মানুষের মধ্যে একটা আলাদাই ক্রেজ আছে। ওখানে একদল মানুষ এখনো ফোনে ছবি তুলছে, এই দেখুন এইখানে আরেকজন। কামাখ্যা থেকে শুরু করে 928 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম ব্যান্ডেল জংশন স্টেশনে। এখানে হল্ট আছে হচ্ছে 2 মিনিট, তো সেই জন্য স্টেশনে নামলাম না। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের
হাওড়া। তো নির্ধারিত সময়ের থেকে মোটামুটি 8 মিনিটের মতো লেট প্রবেশ করলো ব্যান্ডেল জংশনে। আপনাক ধন্যবাদ। বালুরঘাট এক্সপ্রেস বেরোচ্ছে। নির্ধারিত সময়ের অনেকটাই আগে কিন্তু আমাদের ট্রেন হাওড়ায় ঢুকে গেছে, প্রায় 15 মিনিট আগে। একটা জিনিস, এই যে যারা এই গেটের দিকে যারা সিট পাবেন, বিশেষ করে আপার, এই প্রত্যেকটা স্টেশন এলে এই যে অ্যানাউন্সমেন্টগুলো ঘুম ভাঙবে। কাল যে কটা স্টেশন এসছে অ্যানাউন্সমেন্টের সময় প্রত্যেক কটাতে ঘুম ভেঙে গেছে। একদম সাইড আপারের মানে গেটের ধারে যে সাইড আপারগুলো, সেই সাইড আপারের কাছেই স্পিকারটা আর কি আছে। তো এইটা একটা সমস্যার ব্যাপার। এই যে সরাইঘাট এক্সপ্রেস বেরোচ্ছে, 7 নম্বর প্ল্যাটফর্মে দিল। তো ফাইনালি নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট আগে আমাদের ট্রেন কিন্তু এই হাওড়া স্টেশনে প্রবেশ করলো। জার্নি বেশ সুন্দর ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনের বাইরে থেকে উবের পেয়ে গেলাম। তবে এখন না একটা প্রচুর সমস্যা আমরা সেবারেও মানে দেখলাম শিমুলতলা থেকে ফেরার দিনে, যেই এখন ওই গাড়ি পাওয়া খুব মুশকিল। এবং আগে 1 বছর আগে ধরুন যে রেট ছিল, এখন প্রত্যেকে মানে এই যে আমাদের যাত্রী সাথীর থেকে আমার মনে হয় এই উবের বা ওলা যত প্রাইভেট এগুলো আছে এদের মনে হয় ফেয়ার কম থাকে। মানস ন্যাশনাল পার্কের রোমাঞ্চকর 4 দিন কাটিয়ে এক রাশ সতেজ মন নিয়ে ঘরে ফেরা। তবে এই বিরতিটুকু খুব অল্প সময়ের জন্য, কারণ খুব শীঘ্রই নতুন কোনো গন্তব্যের টানে আবার বেরিয়ে পড়ার প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে।